সকাল 9টা বাজে আর এখন আমরা নামেরি ছেড়ে চলে যাচ্ছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টারে। তো এই হচ্ছে আমাদের কটেজটা, আর এটা একটা পুরো ভিউ দিয়ে দিচ্ছি সন্ধ্যেবেলা। বেশ কয়েকবার সকাল 6টা, আর সকলকে যদি আমি বলি আ ভেরি গুড মর্নিং, তাহলে কিন্তু সেটা একটা আন্ডারস্টেটমেন্ট হবে। তার কারণ রিসর্টটা, এই যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা রিসেপশন কাম ডাইনিং রুম। আর এখান থেকে এই কটেজেসগুলো শুরু হচ্ছে। পরপর 3টে কটেজ আছে। প্রথম কটেজে 2টো রুম, তারপর একটা রুম, আর তারপর একটা আবার 2টো রুম, মানে টোটাল এই 3টে কটেজে 5টা রুম আছে। এই নিচে এখানে প্রবাবলি একটা বা 2টো রুম আছে, এটা আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে বলতে পারছি না। এই দেখুন এখানে রুম নাম্বার 1 and 2 যে আমরা আছি, সেখানে হচ্ছে রুম নাম্বার 3, 4 and 5। তো ছোট্ট করে আপনাদের একটা রুম ট্যুর দিয়ে দিই। কটেজটা তো আগেই দেখিয়েছিলাম, এই দেখে নিন কটেজটা। তো চলুন এবার রুমটাকে একটু ভালোভাবে দেখাই। তো রুমটা যথেষ্টই স্পেশিয়াস। এই এখানে হচ্ছে বিছানাটা, বসার 2টো চেয়ার্স দিয়েছে, একটা টেবিল, টেলিভিশন সেট, ক্লসেট, মিরর। এই হচ্ছে ওয়াশরুমটা, গিজারটা অন করা আছে। অদ্ভুতই লাগলো এখানে, সেটা হচ্ছে ওরা কিন্তু ইলেকট্রিক কেটল দিয়েছে অ্যাজ ইউজুয়াল, যেটা সব রিসর্টেই দিয়ে থাকে, কিন্তু চা বা কফি বা চিনি সেগুলো কিন্তু এরা প্রোভাইড করেনি। এনিওয়ে আমাদের প্রয়োজন হয়ও নি, কারণ আমরা ক্যারি করি, যেটা আপনারা যারা আমার সেন্ট্রাল ইউরোপ সিরিজ দেখেছেন আপনারা ভালো করেই জানেন, এগুলো সবসময় আমরা ক্যারি করি। চা পাতাও ক্যারি করেছি, চিনি, দুধ, কাপস নিজেরা ক্যারি করেছি। তার কারণ এখানে আমরা ভেবেছিলাম না পাওয়া গেলেও যেতে পারে, এবং যা ভেবেছিলাম তাই হয়েছে। সুতরাং এগুলো আমরা নিজেরা সবসময় ক্যারি করে থাকি। তবে এই জিনিসটা আমার একটু স্ট্রেঞ্জ লাগলো, এখানে একটা রিসর্ট, এখানে কিন্তু এই জিনিসটা ওদের প্রোভাইড করা উচিত ছিল। আদারওয়াইজ কিন্তু যদি রুম আমি বলি, রুমের সার্ভিস বা রুমের মেনটেনেন্স, ক্লিনলিনেস বা ওভারঅল রিসর্টের যে অ্যাম্বিয়েন্সটা, এটা কিন্তু টপ নচ, যা নিয়ে কিন্তু কোনো কমপ্লেন হবে না। সব থেকে ভালো লেগেছে এই রুমের, সেটা হচ্ছে আমাদের এই উইন্ডোটা, এখান থেকে ডাইরেক্ট সানরাইজটা দেখা যাচ্ছে। মানে এখানে বসে চাইলে আপনি কিন্তু অনেকক্ষণ সময় কাটাতে পারেন, বসে চা খান আর সময় কাটান। আর এই দেখুন এই ব্যালকনিটা, এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট। যদিও প্রচন্ড ঠান্ডা থাকলে আপনি এখানে বসতে পারবেন না। এই মুহূর্তে দেবস্মিতা এখানে বসে চা খাচ্ছে আর ফোনে কথা বলছে। আর এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউটা, যেটা আপনাদের আগে দেখিয়েছি, এবং এক কথায় অনবদ্য, বা প্রবাবলি আমার কাছে কোনো অ্যাডজেক্টিভ নেই এই বিউটিটাকে ডিসক্রাইব করার। ওকে, এখন বাজে প্রায় 8:30, আর এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। সকালবেলায় ডাইনিং রুমটা দেখিয়েছিলাম আপনাদের, এখন এখানেই ভাবছি ব্রেকফাস্ট করে নেবো, আজকে রুম সার্ভিস করালাম না। ওকে, সো দিস ফ্রুট, এটা We have to ask. This is আমরা খাইনি আমি কখনোই। দিয়েছে না ফ্রুটটা, এটার নাম বলছে পার্সিমন, এটা আমি জানতাম না। আর এটাকে ওরা বললো এটা নাকি জাপানের ন্যাশনাল ফ্রুট। তবে যাই হোক, খেতে কিন্তু দারুণ এটা। তোমার লুচি এসে হয়েছে। খাওয়া খেয়ে
পুরি, আর তার সঙ্গে কালকে রাত্রে যে ছোলার ডালটা ডাল মাখানিতে ইউজ করেছিল, সরি ডাল ফ্রাইয়ে, সেটাই। এটা কালকে রাত্রে নুন ছিল না, এখন আমি টেস্ট করে দেখি আগে নুন আছে কিনা। নয়তো নুন নিতে হবে। নুন এখানে খুব কম ইউজ করে, নুনটা চেয়ে নিতে হবে। নুনটা কি এখানে আছে? নুনের তো কিছু দেখছি না। ঠিক আছে, আমি শুরু করছি, তোমাদেরটা আসুক। আর এর সঙ্গে অর্ডার দিচ্ছি ডাবল অমলেট একটা। এই রিসর্টটা ছাড়া আমাদের সময় হয়ে গেছে। বাইংডি রিসর্ট অত্যন্ত ভালো ছিল, কিন্তু আজকে আমাদের নেক্সট হোমস্টেতে চলে যেতে হবে। কিছুই করার নেই, কারণ এখানে বুকিংও পেলাম না। দারুণ স্টেটা ছিল এখানে, মাত্র একদিনই স্টে করলাম, কিন্তু ফ্যান্টাস্টিক, বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ। नाइस सीइंग यू। श्योर श्योर श्योर, डेफिनेटली। एक्चुअली हमें पता नहीं था, वी वर इन नमेरी, वी बुक नमेरी फॉर 2 days। पता नहीं था कि वहाँ देखने का ऐसे कुछ है नहीं। नहीं, सफारी उफारी लिखा हुआ था, तो हमें लगा कि एलिफेंट सफारी, फिर बोल रहे ऐसे एलिफेंट सफारी वफारी कुछ है नहीं। बाय द वे, बाय चांस का बात है। বাই চান্স। হ্যাঁ, তো আমাদের গন্তব্য হচ্ছে এখন দিরাং মনাস্ট্রি। দিরাং মনাস্ট্রি দেখা হয়ে গেছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন, নেক্সট গন্তব্য হচ্ছে এবার সাংতি ভ্যালি। দিরাং শব্দটির আক্ষরিক মানে হলো এই সেই জায়গা বা দিস ইজ দ্য প্লেস। কিংবদন্তিতে আছে যে কিছু ক্ষমতাধারী লামা যখন উঠছিলেন তখন এই জায়গাটি তাদের নজরে আসে। 4টে নদী বেষ্টিত এই বিশেষ জায়গাটি তাদের এত পছন্দ হয়ে যায় যে তারা জায়গাটি পয়েন্ট করে দিরাং শব্দটি উচ্চারণ করেন। সাংতি ভ্যালিতে আমরা পৌঁছে গেছি, আর এর প্রাকৃতিক সৌন্দর্যের যে কতখানি, সেটা আমি বলে বোঝাতে পারবো না। চলুন আপনাদের দেখাই কিছুটা। তো এই হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে আমরা ওপারটায় যাব, আর এখান দিয়ে তো মানুষ গরু সবাই একসঙ্গেই চলছে। গুড। এই যে নদীটা বয়ে চলেছে নিচ দিয়ে, এটার নাম হচ্ছে সাংতি নদী। নিচে গিয়ে দেখাচ্ছি আপনাদের। জাস্ট বিউটিটা দেখুন। চুপচাপ শান্ত পরিবেশ, কোনো হই হট্টগোল নেই। 2-1 দিনের জন্য যদি শান্তিতে থাকতে চান, তাহলে অবশ্যই এই জায়গাটাতে আসতে পারেন। এবং আজকে প্রবাবলি সোমবার হওয়ার দরুন ট্যুরিস্ট দেখতে পাচ্ছি না, মানে আমরা ছাড়া এখানে আর কেউ নেই।
এই যে নিচ দিয়ে বয়ে চলেছে সাংতি নদী। ওহ, দারুণ। সেটার নাম হচ্ছে লেট্রো হোমস্টে। এই যে লেট্রো হোমস্টে। তো রিসেপশনে কথা বললাম, উনি বললেন ওনার যেহেতু নেই, বিনা পারমিশনে আপনাকে আমি অ্যালাউ করতে পারছি না শ্যুট করতে। না, খুব ভদ্রভাবেই বললেন। তাই বললাম কোনো প্রবলেম নেই, তাই জাস্ট বাইরে এসে আপনাদের ভিউটা দেখাচ্ছি। আর এদের কিন্তু এই দেখুন টেন্টস আছে, দেখাচ্ছি যেটা আমি অবভিয়াসলি ভেতরে গিয়ে আমি দেখাতে পারবো না, আমি বাইরে থেকেই শ্যুট করছি। আর এদের ট্যারিফ পড়লো 4500, আর ব্রেকফাস্ট ইনক্লুডিং, মানে লাঞ্চ আর ডিনারটা কিন্তু আলাদা পড়বে। সাংতি নদীর পাশেই রিসর্টটা পুরো একেবারে। তো আপনি কিন্তু এখানে ইজিলি আপনি এখানে এসে মানে অন্তত পা ডুবিয়ে বসে থাকতে পারবেন জলে। স্নান তো অবশ্যই আপনি এখানে করতে পারবেন না, যেরকম কারেন্ট আছে, কিন্তু একটুখানি জলে আপনি নামতেই পারেন। এবং দেখুন দূরে ওইখানে কতগুলো ছেলে, ওরা প্রবাবলি এইখানে ফটো সেশন করছে, প্রবাবলি এরা এখানকারই বোর্ডার। এই ব্রিজটা দিয়েই আমরা এসেছিলাম। বিশাল এরিয়া নিয়ে রিসর্টটা, জায়গা প্রচুর আছে এবং সেইভাবে বানিয়েছেও। ভয় পাচ্ছে। তা সাংতি ভ্যালি দেখা হয়ে গেছে, এবার আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে ডিরাং ডিজং। ডিজং কথাটার মানে হচ্ছে ফোর্ট বা দুর্গ। নামে দুর্গ হলেও আদতে এটা একটি স্বাভাবিক বাড়ির মতো, যার দশা এখন ভগ্নপ্রায়। কিন্তু অরুণাচল প্রদেশে এর গুরুত্ব এবং মাহাত্ম্য প্রচুর। 17শো শতকে নির্মিত এই দুর্গের মূল লক্ষ্য ছিল বোমজিলা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করা। কুখ্যাত দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ভিয়েতনাম যুদ্ধের সময় এটিকে একটি কারাগার হিসেবে ব্যবহার করা হয়। তো আমরা আমাদের নেক্সট হোমস্টেতে পৌঁছে গেছি। এটা হচ্ছে ওই ওয়াংডি রিসর্টের যে ওনারই হোমস্টে এটা। হোমস্টেতে লাঞ্চ আওয়ার শেষ হয়ে গেছে, সেই জন্য দিরাংয়ের মেইন মার্কেটে এসেছি। দেখি এখানে যদি কোনো রেস্টুরেন্ট পাই। যতটুকু দেখলাম মানে যা বুঝলাম, খুব বেশি কিন্তু এখানে অপশনস নেই। এখানে সব থেকে ভালো মনে হচ্ছে আমার বুমালেং। ওই দিরাঙ্গে আজকে আমাদের ডে 2। তো লাঞ্চ করার জন্য আমরা একটা বাইরের রেস্টুরেন্ট ফাইনালি পেলাম, একটা ভালো দেখে, বিগ ড্রিমস রেস্টুরেন্ট বলে। আর অর্ডার করেছি আমরা মোমোস করেছি আর চাউমিন করেছি। আসুক দেখি কেমন হয়। এক্সপেক্টেড এখানকার পাহাড়ি মোমো টোমো গুলো তো খুবই ভালো হয় খেতে। এখানকার মেইন প্রবলেম হচ্ছে, যেটা আমরা আমাদের হোমস্টেতে গিয়ে দেখলাম, একটার মধ্যে লাঞ্চ ওভার, মানে 12টা থেকে একটা টাইম দিয়েছিল এবং একটার মধ্যে লাঞ্চ ওভার।
তো ওরা বললো সরি স্যার, আমাদের আর কিছু করার নেই, আপনারা চাইলে এখানে আমাদের বেকারি আছে, বেকারিতে পেস্ট্রিজ অ্যান্ড প্যাটিস আছে, ওগুলো খেয়ে নিতে পারেন। তো থাক, দরকার নেই, আমাদের সঙ্গে তো এমনিতেই গাড়ি আছে, প্লাস যেখানে আমরা আছি ওখান থেকে অ্যারাউন্ড হার্ডলি 500-600 মিটার উপরে ওদের মার্কেট এরিয়াটা। আর এখানে এসে দেখলাম, কয়েকটা রেস্টুরেন্ট খুঁজলাম, খুঁজে এটাই মনে হলো বেস্ট, তো এটাতেই ট্রাই করছি এখন। দেখি, আশা করি যেরকম দেবস্মিতা বললো, পাহাড়ে কিন্তু মোমো চাউমিন এগুলো কিন্তু খুবই ভালো খেতে হয়, এবং আশা করি ভালোই লাগবে। খেয়ে নিয়ে একটা রিভিউ দেবো। তো এটা হচ্ছে একটা ফুল প্লেট নুডলস, চিকেন নুডলস, আর এগুলো হচ্ছে এক প্লেট মোমোজ। একটা প্লেটে 8টা করে পিস থাকে। এগুলোর প্রাইস হচ্ছে, মোমোটা হচ্ছে 120 রুপিস পার প্লেট, আর নুডলস হচ্ছে পার প্লেট 200 রুপিস। ফুল প্লেট, এখানে ফুল আর হাফের কনসেপ্ট আছে, এটা দেখে খুব ভালো লাগলো। আর তার সঙ্গে এই 3টে স্যুপ দিয়েছেন ওনারা। যা বলেছিলাম, খাবারের কোয়ালিটি কিন্তু এক ক্লাস। মোমো, চিকেন নুডলস যা দিয়েছে এরা, মোর দ্যান ফিলিং, মানে খুবই ভালো খেতে। আর পাহাড়ি মোমো যেরকম হয় এক্স্যাক্টলি তাই। দার্জিলিংয়ে যে মোমোটা আমরা খেয়ে থাকি খুব একটা ডিফারেন্স নেই তার সঙ্গে যে স্যুপটা দিয়েছে অ্যাজ ইউজুয়াল, এখানে আমাদের নুন লোকে কম খায়, নুন কম আছে, একটু নুন অ্যাড করে নিলাম, মানে স্যুপটাও ভালো, নুডলসটাও ভালো, মোমোটাও খুব ভালো, ফ্যান্টাস্টিক। শপিং শেষ, এবার আবার হোমস্টের দিকে যাচ্ছি। কি শপিং করলে সেটা না তো পরেই দেখাবো, 2 ঘন্টা ধরে 2-3টে জিনিস শপিং করেছে। সেটা বাকিটা, বাকি যে জিনিসটা আছে সেটা কিন্তু আবার এর ভেতরে, সেলাপাসে কাজে লাগবে, এগ্রি, কিন্তু আর যে 2টো জিনিস শপিং করলে সেটা এখন ব্যাগের ভেতরে, সেটা গিয়ে দেখাচ্ছি আমি। একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে সঙ্গে একটা ক্যাফেটেরিয়ার মতো আছে, এটা হচ্ছে ক্যাফেটেরিয়াটা, আর এবং সঙ্গে প্রচুর ভালো ভালো আইটেমসই রেখেছে। সরে যা, পেস্ট্রির কালেকশন তো খুব ভালো, ক্যাফেটা খুব সুন্দর কিন্তু, বিউটিফুল। ব্ল্যাক ফরেস্ট নিয়েছো না? কেমন? দার্জিলিংও দেখেছি আমরা, কেমন লাগছে? Worth it. Absolutely. Wait, it's still on. আমি এটা নিলাম, বানানা ফ্লেভারের, গরম করে দিল, খুব ভালো খেতে, লাভ ইট। কেমন লাগছে এটা? ভাত ঘুম দিয়ে সন্ধ্যেবেলায় উঠেছে, চোখ মুখ ফুলে আছে একেবারে, সেই জন্য এখন অর্ডার দেওয়া হয়েছে চা, আর তার সঙ্গে এই অনিয়ন পকোড়া। কেমন লাগছে? খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা। আসলে বিকেলের পর সন্ধ্যেবেলা এখানে কিচ্ছু করার নেই, যদি একটু ঘুম এসেও যায় কিছু করতে পারবেন না আপনি। ইভিনিংটা মানে একেবারে লেজিলি এখানে কাটাতে হবে। আর যা ঠান্ডা পড়েছে তাতে বেরোনো একেবারে কষ্ট করার, বেরোবেনই বা কি আপনি, বেরিয়ে তো কিছু দেখার নেই সন্ধ্যেবেলা এখানে। সন্ধ্যে হয়ে গেল মানে ঘরের ভেতরে আপনি গ্যারাজ হয়ে গেলেন একেবারে, ঠিক কিনা? আর আমাদের এই হোমস্টের একটা জিনিস ভালো হচ্ছে যে পাশেই নদী, তো নদীর জলের আওয়াজ আসছে, মানে যে নদীটা দুপুরবেলা আপনাদের দেখিয়েছিলাম, ওই নদীটারই, মানে ওই নদীটা যেখানে গিয়ে পড়েছে, এই নদীটার নাম হচ্ছে দিরাং চু। চু কথাটার মানে হচ্ছে নদী। আর আমাদের আমাদের হোমস্টের জাস্ট পেছন দিয়ে ওই নদীটা গেছে, দিরাং চু, যার ফলে হাওয়াটা প্রচন্ড এখানে, আর নদীর একটা আওয়াজ আসছে সন্ধ্যাবেলাটা খুব ভালো করে শোনা যাচ্ছে, মানে ওভারঅল অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব ভালো। বাইরেটা সন্ধ্যেবেলায় কিরকম লাগে, যা বলেছিলাম, এখানে কিন্তু আর কিছু করার নেই। একবার সন্ধে হয়ে গেলে আপনাকে
রুমের মধ্যে কিন্তু গ্যারাজ হয়ে যেতে হবে, কারণ বেশি কিছু করতে পারবেন না আপনি এখানে। যেটার কথা বললাম দিরাং চু, মানে দিরাং রিভার। এই দেখুন রিভারটা, সন্ধ্যেবেলা ভিউটা আপনাদের দেখাচ্ছি। আশা করি আপনারা জলের আওয়াজ পাচ্ছেন এখান থেকে। আর এটা ঠিক আমাদের হোমস্টের পেছন দিয়ে গেছে, যার ফলে ওখানে প্রচুর হাওয়াও দিচ্ছে আর এই জলের আওয়াজটাও আসছে। এটা মনে হচ্ছে ভয় পায়, ভয় পাচ্ছে। আয় আয়, ভয় পাচ্ছে আমার। বাহ, এটা কিন্তু বেশ ফ্রেন্ডলি। ওই রিসর্টেই কালকে রাত্রে আমরা ছিলাম, ব্যাংডি রিসর্ট। এখন খুব হেজি ব্লাড দেখাচ্ছে, বুঝতে পারবেন না, কিন্তু এই রিসর্টটাতেই কালকে আমরা ছিলাম। জানি না দিরাঙে আবার কবে ফিরে আসবো, তবে এক্সপিরিয়েন্সটা সো ফার সো গুড, বেশ ভালোই হলো। কিন্তু দেখুন সন্ধ্যাবেলা আমাদের গেস্ট হাউসটা কি সুন্দর নীল আলো লাগিয়ে রেখেছে। এই মুহূর্তে বাড়ি থাকাটা খুব একটা সেফ হবে না, যেরকম ঠান্ডা পড়ছে। আবার আগামীকাল যাওয়া আছে, বেটার এখন রুমে ফিরে যাই, সেটাই ঠিক হবে। ভালো ঘুরলাম, তবে এখন আর বাইরে থাকা নয়। তো ডিনার ডান অ্যান্ড ডাস্টেড। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। প্রত্যেকে ভালো থাকবেন। গুড নাইট, কাল সকালে আবার দেখা হবে।